ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই অনুধ্যানে আজকে আমরা স্বামী অসিতানন্দজি মহারাজ বা সাতু মহারাজের কথা স্মরণ মনন করব। অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাই যে আমাদের লিলুয়াতে ভট্টনগরে শ্রী শ্রী যোগেশ্বরী মঠ রয়েছে। সেই যোগেশ্বরী মঠের মা কালী যেমন সেখানে অধিষ্ঠিতা, ঠিক তেমনি এই মঠটির প্রতিষ্ঠা করেছিলেন, স্থাপনা করেছিলেন স্বামী অসিতানন্দজি মায়ের সাতু মহারাজ। আমাদের সুদূর আসামের বাসুগাঁও থেকে মহারাজ অনুরোধ করেছেন সাতু মহারাজের পুণ্য জীবনের কথা স্মরণ মনন করার জন্য, কারণ গতকালই তার পবিত্র পুণ্য জন্মতিথি উদযাপিত হলো। আমরা সেই পুণ্য জীবনের প্রসঙ্গে প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখি যে আগামী 29শে জুন স্নানযাত্রার পবিত্র পুণ্য দিনে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির সুকচরে গোবিন্দজির অভিষেক হবে, পূজা পাঠ এবং আধ্যাত্মিক প্রসঙ্গ হবে। ছোট্ট পরিসরের এই আশ্রমে মাতা কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ নিরবিচ্ছিন্নভাবে ভগবত সেবায়, ভগবত চিন্তনে জীবন অতিবাহিত করছেন। সুতরাং এই ছোট্ট মন্দিরে আশ্রমে যাওয়ার যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আগামী 16ই আগস্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে স্বামীজির বাড়িতে রবিবার। মাত্র 4 ঘন্টার অনুষ্ঠান, 300 টাকা প্রবেশপত্র। আপনারা যদি সংগ্রহ করতে চান প্রবেশপত্র তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র এটি মেয়েদের জন্য কাজ করছে। হাওড়ার পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে এদের কর্ম প্রচেষ্টা, সেটি আমরা যুক্ত আছি। আপনারা যদি প্রতি মাসেই আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য কিছু সেবা পাঠাতে পারেন তাহলে আমরা বড়ই উপকৃত হই। আর অবশ্যই 26শে জুলাই রয়েছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের ভক্ত সম্মেলন বেলুন মঠের স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টারে। রজনীকান্ত মাখনময়ীর শুচিসাত্ত্বিক সংসারে আবির্ভূত হয়েছিলেন সাতু মহারাজ। মাতৃদেবী মাখনময়ী আনন্দে চেয়েছিলেন এই শিশুর দিকে। 1303 বঙ্গাব্দের 2রা আষাঢ় সোমবার রাত্রি 9টা 9 মিনিটে। আর রাখাল দাস তিনি পৌত্র মুখ দর্শন করলেন 7টি কড়ির বিনিময়, তাই নাম হয়েছিল 7 কড়ি। এই সন্তানের রাশি নাম হয় হরিহর চট্টোপাধ্যায়, ডাকনাম সাতু মহারাজ। পরবর্তীকালে তিনি স্বামী অসিতানন্দ বা সাতু মহারাজ নামে সমধিক পরিচিত ছিলেন। সাতু মহারাজের পিতা রজনীকান্ত আরামবাগে সপরিবারে বসবাস করতেন, কিন্তু বাঘার গ্রামে তাদের সদা সর্বদা যাতায়াত ছিল। এই রজনীকান্ত মাখনময়ীর 3 পুত্র 2 কন্যার মধ্যে সাতু মহারাজ ছিলেন মধ্যম। জ্যেষ্ঠ পুত্র খুব অল্প বয়সেই মারা যান। কনিষ্ঠ ব্রজেন্দ্রলাল চট্টোপাধ্যায় আরামবাগ আদালতে ওকালতি করে বিশেষ সুনাম অর্জন করেন। কিন্তু আমরা সেই জীবন পর্বের মধ্যে যাব না। আমরা স্মরণ করব শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এই সাতু মহারাজের কথা। সাতু মহারাজ সান্নিধ্য পেয়েছিলেন জগজ্জননী শ্রী শ্রী মায়ের। দীক্ষা প্রদান করে শ্রী শ্রী মা বলেছিলেন যে কথা, তাতে প্রমাণ হয় যে স্বামী অসিতানন্দজি মহারাজ জন্মে জন্মে সিদ্ধ, তিনি জীবনমুক্ত। একদিন কোয়ালপাড়া আশ্রমে গেলেন। কেদার মহারাজ তাঁকে সস্নেহে অভিবাদন জানালেন, গান শোনালেন। ব্রহ্মচারী লক্ষণ মহারাজের সঙ্গে এখানে তার দেখা হলো। কথায় কথায় কেদার মহারাজ একদিন বালক সাধু সম্পর্কে মন্তব্য করেছিলেন, এই যদি সাধু হয় তো বেশ হয়।
এতে সাধু হবার অনেক চিহ্ন রয়েছে। লক্ষণ মহারাজের কাছেই তিনি পেয়েছিলেন মাতৃদর্শনের প্রবৃত্তি, আর পূজনীয় কেদার মহারাজের বিভিন্ন কথাবার্তায় এবং আচরণে তিনি মাতৃচরণে নিজেকে সম্পূর্ণ মুক্ত গৈরিক সন্ন্যাসী হিসাবে গড়ে তোলার অনুপ্রেরণা পেয়েছিলেন। মন্ত্র নিয়ে আরামবাগে ফিরে এসেছিলেন সাতু মহারাজ, কিন্তু লেখাপড়ায় মন ছিল না। কলকাতায় তিনি এলেন পরীক্ষার উদ্দেশ্যে। দুপুরবেলা খুঁজতে খুঁজতে সেই বাগবাজার মায়ের বাড়ি উদ্বোধনে প্রবেশ করলেন দক্ষিণমুখী দরজা দিয়ে। মায়ের অন্যতম সেবক রাসবিহারী মহারাজ থাকতেন বাঁ দিকের ঘরে, আর যেটা ছিল শরৎ মহারাজের বৈঠকখানা, সেখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ মহাগ্রন্থ রচিত হয়েছিল। ছোট্ট জলচৌকি ছিল সেই লেখকের টেবিল, আর তার উপরেই তিনি নবযুগের যেন নবমহাভারত রচনা করেছিলেন। সবাই তখন দুপুরে ভোজনের পর বিশ্রাম করছিলেন। হঠাৎ বাঁদিকের ঘরে প্রবেশ করেই দেখলেন এক সন্ন্যাসী সেই ঘরে বসে আছেন। সন্ন্যাসী বালক সাতুকে ডেকে বললেন, এই দুপুরবেলা ঘেমে নে তুমি কোথা থেকে আসছো? বালক সাতু করজোরে সব কথা বললেন পদপ্রান্তে বসে। তিনি তার ছোট্ট ঘর জোড়া ঢালা বিছানা দেখিয়ে সাতুকে তার পাশেই শুয়ে বিশ্রাম করতে বললেন। প্রথম সাক্ষাৎ হলো বালক সাতুর সঙ্গে শরৎ মহারাজের। তারপর তিনি গেলেন বেলুড় মঠ দর্শনে। রাজা মহারাজজি তখন দক্ষিণ ভারতে, আর প্রেমানন্দজি তখন দেওঘরে। সংসার আর পার্থিব জীবনের কোলাহলের প্রতি তিনি বীতস্প্রিয় হয়েছিলেন যখন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর, রাধা গোবিন্দ, দ্বাদশ শিবালয় সব কিছু দেখে ফিরে গেলেন এবং সমস্ত অভীষ্ট তীর্থ শেষে যখন শ্রী মাকে প্রণাম করলেন, শ্রী মা হাত দিয়ে সাতুকে চুম্বন করলেন। সাতু মায়ের কাছে, অর্থাৎ সাতু মহারাজ মায়ের কাছে সাধু হবার সংকল্প প্রকাশ করে বললেন, মা আমায় ব্রহ্মচারী করে নিতে হবে, আমি আর সংসারে থাকব না। মা সঙ্গে সঙ্গে স্মিত হেসে বললেন, তুমি তো ব্রহ্মচারী হয়েই আছো, তোমরা জন্মে জন্মে ঠাকুর ভক্ত, বেশ কাল ডোর কৌপিন নিয়ে সকালে আসবে, তোমাকে সন্ন্যাস ব্রত দেবো, কিন্তু তোমার মা যতদিন বাঁচবে তাকে দেখতে যেতে হবে, আমার মতো করে তাকেও সেবা করতে হবে। সাতু মহারাজ মায়ের কথায় সম্মতি দিলেন। মা পাশের গ্রাম থেকে কাপড় কিনে আনতে বললেন। মায়ের আশীর্বাদ নিয়ে সাতু মহারাজ ঝাঁপিয়ে পড়লেন বহুজন হিতায় বহুজন সুখায় এই সাধুর জীবনে, সন্ন্যাস জীবনে। ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, মা ঠাকুরের সন্ন্যাস রক্ষা করো, বিপদে আপদে তুমি এদের পশ্চাতে থেকো, শেষে সব কর্মবন্ধন ছেদন করে তোমার চরণে মুক্তি দিও। সাতু মহারাজের গর্ভধারিণীও শ্রী মায়ের কৃপা পেয়ে তাঁর ছেলেকে মাতৃপদে সঁপে দিয়েছিলেন এবং সাতু মহারাজের মাকে শ্রী মা বলেছিলেন দীক্ষা প্রদান করে, সাতু কি তোমার ছেলে মা? সে যে আমারও, কাকের বাসায় কোকিলের বাচ্চা মানুষ হয়েছে। গর্ভধারিণী মায়ের এই কথা বুঝতে দেরি হয়নি। সাতু মহারাজকে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবুদাদা বলেছিলেন, মাকে জানো? মা স্বয়ং কালী। বলে তিনি সেই দক্ষিণেশ্বরের ঘটনাটি বললেন যে আমি একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পূজা করছি, মা কালীর দিকে চেয়ে আছি, দেখছি মায়ের অঙ্গ থেকে শ্রী মা বেরিয়ে এলেন, এসের উপর যে দণ্ড আছে তাই ধরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রইলেন। আমি অবাক হয়ে খুড়িমাকে দেখছি, দেখতে দেখতে খুড়িমা অদৃশ্য হয়ে গেলেন। তখন খুড়িমা প্রায় কামার পুকুরে এসে থাকতেন। অনেক সময় আমি দেশে থাকলে খুড়িমাকে কামার পুকুরে নিয়ে আসতাম বা জয়রামবাটি নিয়ে যেতাম, পায়ে হেঁটেই আমাদের যাওয়া আসা ছিল। একদিন দক্ষিণেশ্বর থেকে দেশে ফিরলাম, তখন খুড়িমা কামার পুকুরেই ছিলেন। আমি আসবার কিছুদিন পরেই খুড়িমা জয়রামবাটিতে যাবেন ঠিক করলেন। খুড়িমা ছিলেন আমার ভিক্ষা মা ও দীক্ষা গুরু, এই জন্যেই আমি তাকে মা বলে ডাকি। ব্রহ্মচারী সাতু মহারাজ তার তপস্যাপুত জীবনটি সর্বদা ছিল জপ ধ্যানে ব্রতী। তিনি আরামবাগে বিকালে নিত্য শ্মশানে গিয়ে জপ ধ্যান করতেন। শ্মশানের বিশ্রামাগারে তখন দুজন সাধু থাকতেন, তারা দুজনেই ভজনশীল ছিলেন। তাদের সাহচর্যেই এই ব্রহ্মচারী সাতু মহারাজের খুব জপ ধ্যান হতো। শ্মশানে সাধন ভজন শেষে
সাতু মহারাজ বাড়ি ফিরতে ফিরতে কখনো অনেক রাত্রি হতো, কিন্তু গর্ভধারিণী কখনো বিরক্ত হননি। সেই সময় একজন পাগল বেশি সিদ্ধ পুরুষ আরামবাগে থাকতেন। লোকে তাকে পাগল বলেই জানতো, কিন্তু সাতু মহারাজের তাকে পাগল বলে মনে হয়নি। একবার তিনি সাতু মহারাজের কাছে একখানা কাপড় ও কিছু খাবার চেয়েছিলেন। মায়ের কাছ থেকে নিয়ে তিনি ওই সাধুকে দান করেছিলেন। আহারান্তে তাঁর আর পাগলের ভাব রইল না। তিনি সাতু মহারাজকে আশীর্বাদ করে বলেছিলেন, প্রার্থনা করি তোমার সাধু জীবন আরও উজ্জ্বল হোক। বন্ধু প্রভাকরকে সঙ্গে নিয়ে ব্রহ্মচারী সাতু মহারাজ মা বিশালাক্ষীর মন্দিরে রঞ্জিত রায়ের দিঘির কাছে আর দ্বারকেশ্বর নদীর পরপারে কালীপুরে যে কালী মন্দির, সেই দুই সিদ্ধাসনে বসে জপ ধ্যান করেছেন। জপ ধ্যানে নিমগ্ন থাকাকালীন সময় প্রভাকর অনেক সময়ই সাতুকে বলেছিলেন, তোমার গভীর ধ্যান হয়। সাতু মহারাজ তার উত্তরে বলেছিলেন, যদি হয় তবে তা শ্রী শ্রী মায়ের কৃপায়, এতে আমার কোনো বাহাদুরি নই। ভট্টনগরে শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই সাতু মহারাজ। শ্রী শ্রী মায়ের কাছে জয়রামবাটিতে থাকাকালীন সাতু মহারাজের একবার ম্যালেরিয়া হয়েছিল। সেই সময় মায়ের ভাইজি মাকু মহারাজের ঝোল পথ্যের ব্যবস্থা করতেন। একদিন পথ্য দিতে দেরি হচ্ছে দেখে মা খুব বিরক্ত হয়ে বলেছিলেন, অসুস্থ মানুষ, ওকে তাড়াতাড়ি খেতে দে। মাকু উত্তর দিয়েছিলেন, দিচ্ছি পিসিমা, তরকারিটা হলেই খেতে দেব। তা শুনে শ্রী শ্রী মা বিরক্ত হয়ে বলেছিলেন, সাধু হতে এসেছে, ওদের এত পরিপাটির কি প্রয়োজন, শুধু রুটিই দাও, সাধুর তো গাছতলাতেই থাকার কথা। নবীন সাধুদের প্রতি মায়ের এই সতর্ক বাণী, রৌদ্রের খরতাপের জন্য এক ভক্ত তাকে একটি ছাতা দিয়েছিলেন। এটি শুনে মা জনৈক ব্রহ্মচারীকে বলেছিলেন, তুমি ছাতা নিলে কেন, তোমার এটা উচিত হয়নি। অর্থাৎ কঠোরতার মধ্যে দিয়ে সাধন ভোজন, সেটিও। এবং মহারাজ এই সতর্কতা, শ্রী শ্রী মায়ের এই সতর্ক বাণীর কথা বারবার উপদেশ দিতেন। সেরকম একটি ঘটনা যে তখন ভট্টনগর শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে সাতু মহারাজ সহ 4-5 জন গুরুভাই মঠবাসী সন্ন্যাসী রয়েছেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব মাধুকরী বৃত্তি দ্বারা তারা সংগ্রহ করতেন। মঠ তখনও বড় হয়নি এবং এখনকার মতন তত লোকজনও ছিল না, ভক্ত সমাগমও হতো না। মঠের ওদিকে মিরপাড়া ছিল জঙ্গলাকীর্ণ, মশার উপদ্রব ছিল। যখন যা পাওয়া যেত সেখানেই তাদের শুয়ে থাকতে হতো, কোনো মশারির ব্যবস্থা ছিল না। মশার কামড়ে সর্বাঙ্গ লাল দাগ হয়ে যেত, যেন বসন্ত হয়েছে এরকম মনে হতো। এই সময় একদিন ওই গুরুভাইরা সাতু মহারাজের কাছে গ্রামের লোকের থেকে মশারি সংগ্রহের প্রার্থনা জানালেন। তখন উনি মা ঠাকুরানীর অর্থাৎ শ্রী শ্রী মায়ের এই গল্পটা শুনিয়ে বলতেন, সাধু সন্ন্যাসীদের আবার অত কেন, যা পাবে তাই গ্রহণ করবে, তাতেই তুষ্ট থাকতে হয়, যখন যেমন তখন তেমন। মন্ত্রমূলং গুরুর বাক্যং মোক্ষমূলং গুরুর কৃপা। একদিন বলেছিলেন সাতু মহারাজ যে শ্রী শ্রী মায়ের কাছে ছেলে মেয়ে অনেকেই থাকতো, তাই মা লক্ষ্য করে বলতেন, ছেলেগুলোর হুলো বেড়ালের স্বভাব আর মেয়েগুলো যেন নিংটি ইঁদুর। অর্থাৎ মেয়েরা যেন মায়া মমতার ঘেরাটোপে ছেলেদের না আটকায়, তাহলে সাধন ভোজন সব নষ্ট হয়ে যাবে। এমন সব চমৎকার কথা বলতেন সাতু মহারাজ। একবার ব্রহ্মচারী সাতু মহারাজ পূজনীয় মহাপুরুষ মহারাজের সেবায় নিযুক্ত। তখন বেলুর মঠে ব্রহ্মানন্দ মহারাজ আছেন। ব্রহ্মানন্দজি সাতু মহারাজকে তার ঘর থেকে মাথায় মাখার তেলের শিশি আনতে আদেশ করলেন। সাতু মহারাজ যত্ন সহকারে সেটা নিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে সেটা ভেঙে যায়। তিনি তখন কাঁপতে কাঁপতে কাঁদছেন। রাজা মহারাজ তখন সাতু মহারাজকে অভয় দিয়ে সেবকদের উদ্দেশ্যে বলেছিলেন, ওকে তোমরা কেউ কিছু বলো না। বালক সাতু মহারাজের ছিল সরলতা আর নিরাসক্তি, তাই মহাপুরুষ মহারাজ তাকে সেবার অধিকার দিয়েছিলেন। পূজনীয় মহাপুরুষ মহারাজ নিজে বলেছিলেন, আজ দেখলাম ঠাকুর স্বয়ং প্রেম, মা স্বয়ং করুণা, স্বামীজি স্বয়ং জ্ঞান তোমার প্রতি। এই উক্তি উদ্ধৃতি করে সাতু মহারাজ পরবর্তীকালে তার প্রিয় শিষ্যদের বলেছিলেন, আমার একটু অভিমান ছিল যে আমি বুঝি শ্রীসীমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। মহাপুরুষ মহারাজ সেটা জানতেন। আমার সেই তুচ্ছ আত্মাভিমানের মোড় ফিরিয়ে দেওয়ার চেষ্টাই তিনি করতেন। তিনি বলতেন, তুমি তো মূলে জল ঢালছ, তোমার আর ভাবনা কি, মাই তো আমাদের মূল। আমাকে তিনি ভৈরব বলে ডাকতেন।
ঠাকুরের ভোগ রাগ প্রদানে কোনো ভক্তের ত্রুটি বিচ্যুতি হলে অদ্ভুতভাবে মহাপুরুষ মহারাজ ধরতে পারতেন। সাতু মহারাজের অসুস্থতার কথা ভেবে পূজনীয় মহাপুরুষ মহারাজ একবার বলেছিলেন, সাতু, তুমি আমার সেবা করবে, আমার হুঁকো সাজবে, তাহলে তোমাকে আর কেউ কাজের কথা বলবে না। তা না হলে মঠের অন্যদের আদেশ পালন করতে করতে তোমার শরীর আরও অসুস্থ হয়ে যাবে। এই ছিল তাঁর প্রতি এই ভালোবাসা, এই হচ্ছে তাঁর প্রতি ভালোবাসা। এটি ভাবতেই আমাদের অবাক হয়ে যায়। মায়ের দেহ রক্ষার পর শরৎ মহারাজের কথাবার্তা, আচার আচরণে শ্রী শ্রী মাই প্রতিবিম্বিত হতেন। সাতু মহারাজের তাই মনে হতো। তবে একটা সন্দেহ ছিল তার, শরৎ মহারাজ আর মা কি অভেদ? শ্রী শ্রী মায়ের তিরোধানের পর শরৎ মহারাজ যখন খুব বেশি অসুস্থ, তখন সেবক ছিলেন স্বামী অসিতানন্দ, যেই সাতু মহারাজ। সেই সময় একদিন পথ্য দিয়ে পদসেবা করাকালীন মহারাজের মনে আবার সেই প্রশ্ন এলো, মা আর শরৎ মহারাজ কি অভেদ? যদি অভেদ হন, তাহলে তিনি আমার শরীরের এই স্থানে হাত দেবেন মনে করে মনে মনেই শরীরের একটা স্থান ঠিক করলেন। শরৎ মহারাজের হাত তক্ষুনি পড়ল শরীরের সেই স্থানে, অর্থাৎ সাতু মহারাজের শরীরের স্থানে। ব্যাপারটিকে তিনি কাকতালীয় ধরলেন। আবার ভাবলেন, যদি একবার পিঠে হাত দেন তাহলে ভাবব সত্যি। সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ পিঠেই হাত রাখলেন। তারপর আবার মনে হলো মাথায় হাত রাখেন, তাহলে আর প্রশ্নই রাখব না। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে সাতু মহারাজের মাথাতে হাত রাখলেন। সেই মুহূর্ত থেকে তিনি মনে নিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, মা আর শরৎ মহারাজ অভেদ। এই নিয়ে কোনো প্রশ্ন আর ছিল না। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের নিদারুণ রজনীতে শরৎ মহারাজ সাতু মহারাজকে আদেশ করেছিলেন, মাকে বড় পাখা দিয়ে হাওয়া দাও। সেইটা করেছিলেন বরদা মহারাজ, কিন্তু সেই দুঃখটি শরৎ মহারাজ, এই সাতু মহারাজের সারা জীবন ছিল। আর পরে সেটি অন্যভাবে পরিপূর্ণ হয়। কারণ মায়ের দেহত্যাগের পর ভাদ্র মাসের এক বর্ষণের রাতে সাতু মহারাজের এক অদ্ভুত সংকল্প হয় যে শেষ সময় তিনি মাকে ওই হাত পাখা করতে পারেননি। মায়ের প্রতিমূর্তিতে তিনি হাওয়া করবেন বলে মনস্থ করলেন, যতক্ষণ না মা কথা বলেন। দরজা জানলা ভিজিয়ে মায়ের ভোগরাগ হয়ে যাওয়ার পর রাত 11টা থেকে টানা পাখা চালানো শুরু করলেন। হাতের পেশিতে টান ধরল, ব্যথায় ছিঁড়ে যাওয়ার মতন, তবুও তিনি থামছেন না। 3টে বেজে গেল রাত। এমন সময় শরৎ মহারাজ বলে উঠলেন, হ্যাঁ রে, এত করে বাতাস করলে মায়ের শীত করবে না? কষ্ট হবে না? একে বর্ষাকাল, সমস্ত দিন বৃষ্টি হচ্ছে, তার ওপর মা তো শীতকাতরে, আর তুই সারা রাত ধরে মাকে বাতাস করছিস? তোর সেই চাষার মতন ভাব হলো দেখছি। সাতু মহারাজ অবাক হয়ে গেলেন। শরৎ মহারাজ জানলেন কি করে? পরক্ষণেই তার মনে হলো, এই তো সেই মা। শ্রী শ্রী মা সাতু মহারাজের আকুতির উত্তরে বলেছিলেন, ঠাকুর নিশ্চয়ই দেখা দেবেন। আমি বলছি তোমার ভগবান দর্শন হবে হবে হবে, তবে এখনই নয়, অন্তিমে ঠাকুর তোমায় দর্শন দেবেন। তাছাড়া আমি তো তোমার সব দায় নিয়েছি বাবা, তবে আর এত ভাবছ কেন? কারণ সাতু মহারাজ শ্রী শ্রী মাকে একদিন উদ্বোধনে মাতৃ সান্নিধ্যে বলেছিলেন, এতদিন ধরে কত প্রার্থনা করলুম, কিন্তু ঠাকুরকে দেখতে পারলাম না, কিন্তু কই আমাকে তো তিনি দেখা দিচ্ছেন না। তার উত্তরে এইটি জগজ্জননী শ্রী শ্রী মা বলেছিলেন। তার এই পুণ্য জন্মতিথিতে আমরা তার এই পুণ্য জীবনের কথা ক্ষুদ্রভাবে স্মরণ মনন করলাম এবং আমরা বাসুগাঁওয়ের মহারাজের প্রতিও আন্তরিক শ্রদ্ধা জানাই। বারবার সাতু মহারাজ সেই জপের কথা বলতেন, সেই তন্ময়তার কথা বলতেন, মন্দিরে বসে গুনে গুনে 1000 জপের কথা বলতেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম।
প্রাণারাম 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 প্রাণারাম